আজকের আলোচনার বিষয় ইলেকট্রোকার্ডিওগ্রাম মানে ইসিজি। আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো থেকে আমরা দেখব এটা আসলে কি আর হার্টের কাজ বুঝতে কিভাবে সাহায্য করে। আমরা টিভিতে প্রায়ই দেখি না, ওই যে হাসপাতালের সিনগুলোতে মনিটরে একটা লাইন কাঁপতে থাকে, পিপ পিপ শব্দ হয়। অনেকটা ওটারই গভীরে যাব আজ আমরা, মানে ওই গ্রাফটার মানে বোঝার চেষ্টা করব। আমাদের লক্ষ্য থাকবে ইসিজি গ্রাফের বিভিন্ন অংশ আর হার্টের ইলেকট্রিক্যাল কাজের মধ্যে সম্পর্কটা সহজ করে বোঝা। তো শুরুতেই জানা যাক এই ইসিজি জিনিসটা ঠিক কি। ইসিজি সহজ করে বললে এটা হচ্ছে গিয়ে হার্টের প্রতিটা বিটের সময় যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয়, মানে বিদ্যুৎ তৈরি হয়, সেটার একটা গ্রাফ। ওই যে হাসপাতালের মনিটরে ভোল্টেজের ওঠানামার লাইন দেখি আমরা, আর সাথে ওই পিপ 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 শব্দটা, ওটাই ইলেকট্রোকার্ডিওগ্রাম। একটা মেশিন ইলেকট্রোকার্ডিওগ্রাফ দিয়ে এটা রেকর্ড করা হয়। ও আচ্ছা, মানে হার্টের ভেতরের ইলেকট্রিক ব্যাপার-স্যাপারগুলোকে ছবিতে দেখানো। একদম, বলতে গেলে অদৃশ্য ইলেকট্রিক সিগন্যালকে দৃশ্যমান করা। বেশ ইন্টারেস্টিং তো। তা এই গ্রাফটা বানায় কিভাবে? মানে শরীরে কি কিছু লাগাতে হয়? হ্যাঁ, একটা স্ট্যান্ডার্ড ইসিজি করার জন্য পেশেন্টের শরীরে 3টে ইলেকট্রিক্যাল লিড, মানে তারের মতো জিনিস মেশিনের সাথে লাগানো হয়। তার কোথায় লাগানো হয়? এগুলো আসলে সেন্সর, ত্বকের ওপর দিয়ে হার্টের খুব সূক্ষ্ম ইলেকট্রিক কারেন্ট ধরতে পারে। একটা করে লিড দুটো কবজিতে, 2 হাতে? হ্যাঁ 2 কবজিতে, আর একটা লিড বাম গোড়ালিতে লাগানো হয়। এগুলোই কন্টিনিউয়াসলি হার্টের কাজ মনিটর করে। মাত্র 3টে লিড, তাতেই পুরো হার্টের ছবিটা চলে আসে? আমাদের সূত্রগুলো কি বলছে? এর চেয়ে বিস্তারিত কিছু নেই? ঠিক পয়েন্ট, এটা একটা ভালো প্রশ্ন। স্ট্যান্ডার্ড 3টে লিড একটা বেসিক আইডিয়া দেয়, কিন্তু সোর্সগুলো বলছে যে হার্টের কাজের আরও ডিটেইলড অ্যানালিসিসের জন্য, মানে ধরুন কোনো বিশেষ সমস্যা সন্দেহ করলে তখন বুকের ওপর, মানে চেস্ট এরিয়ার বিভিন্ন জায়গায় আরও অনেকগুলো লিড লাগাতে হয়। ও আচ্ছা আচ্ছা, মানে আরও ভালোভাবে দেখার জন্য। হ্যাঁ, অনেকটা যেন হার্টের ইলেকট্রিক্যাল কাজের একটা 3D ছবি তোলার মতো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ডেটা নেওয়া হয়। তবে আমরা আজ মূলত স্ট্যান্ডার্ড ইসিজি নিয়েই কথা বলছি। বুঝেছি। এবার আসি গ্রাফটার কথায়। ওই যে ঢেউয়ের মতো ওঠে নামে, পি, কিউআরএস, টি, এগুলোর তো নিশ্চয়ই বিশেষ মানে আছে। তথ্যগুলো কি বলছে? অবশ্যই আছে। প্রত্যেকটা ঢেউ, মানে ওয়েভ, হার্টের ইলেকট্রিক্যাল সাইকেলের একটা নির্দিষ্ট স্টেজকে দেখায়। যেমন ধরুন পি ওয়েভ। পি ওয়েভ, সেটা কিসের ইঙ্গিত? এটা হার্টের ওপরের দুটো চেম্বার, মানে অ্যাট্রিয়া বা অলিন্দের ইলেকট্রিক্যাল এক্সাইটেশন, মানে ডিপোলারাইজেশনকে রিপ্রেজেন্ট করে। তার মানে এই সিগন্যালটা পেয়ে অলিন্দ দুটো সংকুচিত হয় রক্ত পাম্প করার জন্য? একদম ঠিক। এই ডিপোলারাইজেশনের জন্যই দুটো অলিন্দ কন্ট্রাক্ট বা সংকুচিত হয়। এরপরেই আসে কিউআরএস কমপ্লেক্স। হ্যাঁ, ওটা তো বেশ বড় আর চোখা দেখতে হয় গ্রাফে। ঠিক, কারণ এটা হলো হার্টের নিচের দুটো চেম্বার, মানে ভেন্ট্রিকল বা নিলয়ের ডিপোলারাইজেশন। নিলয় তো অনেক বেশি শক্তিশালী। হ্যাঁ, নিলয়ের মাসল অলিন্দের চেয়ে অনেক স্ট্রং, তাই এদের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিও বেশি পাওয়ারফুল। সেটাই গ্রাফে এই উঁচু আর কমপ্লেক্স শেপের তরঙ্গ তৈরি করে। আর এই কিউআরএস কমপ্লেক্সের ঠিক পরেই নিলয়ের পাওয়ারফুল কন্ট্রাকশন শুরু হয়, মানে সংকোচন, যেটার মাধ্যমে রক্ত সারা শরীরে যায়। এই সময়টাকেই তো সিস্টল বলে। একদম, কিউআরএস কমপ্লেক্স সিস্টোলের শুরুটা মার্ক করে। দারুণ। তাহলে পি হলো অলিন্দের কাজ, কিউআরএস হলো নিলয়ের জোরালো কাজের শুরু। এর পরের টি ওয়েভটা কিসের জন্য? টি ওয়েভটা হলো নিলয়ের রিপোলারাইজেশন, মানে ইলেকট্রিক্যালি উত্তেজিত অবস্থা থেকে আবার নর্মাল রেস্টিং স্টেটে ফিরে আসা। মানে রিল্যাক্স করা বলতে পারেন। ইলেকট্রিক্যাল রিকভারি। টি ওয়েভের শেষ মানে হলো সিস্টল, মানে নিলয়ের সংকোচন পর্ব শেষ। বাহ, বেশ পরিষ্কার হলো ব্যাপারটা। তাহলে এই পি, কিউআরএস আর টি ওয়েভগুলো দেখে ডাক্তাররা ঠিক কি বোঝেন? এর আসল ক্লিনিক্যাল গুরুত্বটা কোথায়? এর ক্লিনিক্যাল গুরুত্ব তো অমছং। প্রথমত একটা নির্দিষ্ট সময়ে কতগুলো কিউআরএস কমপ্লেক্স হচ্ছে সেটা গুণে সহজেই হার্ট রেট বা হৃদস্পন্দন বের করা যায়। সেটা তো একটা দিক, কিন্তু রোগ ধরার ক্ষেত্রে সেটাই আসল। সোর্সগুলো জোর দিচ্ছে যে একজন সুস্থ মানুষের ইসিজি একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। এই চেনা প্যাটার্ন থেকে যে কোনো বিচ্যুতি, মানে একটু অন্যরকম হলেই বোঝা যায় কিছু গড়বড় আছে। ঠিক
সেই বিচ্যুতি বা পরিবর্তন হার্টের কোনো সম্ভাব্য সমস্যা বা রোগের দিকে ইঙ্গিত করতে পারে। যেমন কি ধরনের সমস্যা? ধরুন হার্টবিট অনিয়মিত হয়ে যাওয়া, যেটাকে অ্যারিথমিয়া বলে, বা ধরুন হার্ট অ্যাটাকের ফলে হার্টের মাসেলের কোনো ক্ষতি হলো কিনা। ও আচ্ছা, অথবা করোনারি আর্টারিতে ব্লকেজের জন্য হার্টের মাসেলে ঠিকমতো রক্ত যাচ্ছে কিনা, এইসব জরুরি জিনিস বোঝা যায়। তাই রোগ নির্ণয়ে ইসিজি একটা অসাধারণ টুল। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, ইসিজি হল হার্টের ইলেকট্রিক্যাল কাজের একটা লাইভ ছবি। PQRS আর টি ওয়েভগুলো অলিন্দ আর নিলয়ের সংকোচন প্রসারণের টাইমলাইন আর অবস্থান নিখুঁতভাবে দেখাচ্ছে। একদম দেয়। হার্টের স্বাস্থ্য দেখার জন্য এটা খুবই দরকারি, আর পেইনলেস, সহজেই করা যায়। এর থেকে পাওয়া তথ্যে অনেকের জীবন বাঁচে। আর এখানেই একটা প্রশ্ন আসে, যেটা আমাদের আজকের তথ্যে সরাসরি নেই, কিন্তু ভাবনার মতো। যেহেতু নর্মাল ইসিজির একটা চেনা ছাদ আছে, তাহলে সেই ছাদের ঠিক কোন ধরনের সূক্ষ্ম পরিবর্তনগুলো ডাক্তারদের কাছে কি বিশেষ অর্থ বহন করে, মানে কোন রোগের জন্য ঠিক কেমন পরিবর্তন হয়, এটা কিন্তু আরও জানার আগ্রহ তৈরি করে, তাই না? সত্যি। এটা নিয়ে ভবিষ্যতে আরও গভীরে যাওয়া যেতে পারে।